হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারের আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদেরকে আগেই বলেছিলাম শিলচর থেকে কেন চলে এসেছি তাড়াহুড়ো করে। এক ছিল মেয়ের কোর্ট ম্যারেজ ছিল, আর এই যে আমার এটা ছিল মুম্বাই আসা। দেখো কি বিশাল বড় বড় অট্টালিকা এখানে। তো যাই হোক, মুম্বাই আসাটা তোমরা জানোই কেন আসি। আমি আমার মিস্টারকে চেক আপের জন্য মধ্যেই আসি। তো যাই হোক, এসে আমরা একটা হোটেল নিয়েছি, কারণ আমি যে জায়গাটায় আগে থাকতাম সেখানে আমি জায়গা পাইনি এবার, তো হোটেল নিতে হয়েছে আমাকে। তো এখানে হোটেল নিয়েছি, এই যে হোটেলটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হোটেলটার ভাড়া ছিল 1400 টাকা, এসি ছাড়াই ছিল। আর এসি আমরা নেইনি কারণ তখন খুব বৃষ্টি ছিল, প্রচণ্ড বৃষ্টি, এমনকি তখন মানে ফ্যান না চালালেও হতো আর কি। যাই হোক, তো আমরা সেই জন্য এসি নিইনি। এসি নিলে 1800 টাকা। আর হোটেলের মালিক ছিলেন আমাদের বেঙ্গলি। তো এমনি জায়গাটা ভালোই লেগেছিল, কিন্তু আমাদের পক্ষে ওই হোটেল ভাড়াটা বেশি হয়ে যাচ্ছিল বলে আমরা আবার ওয়াসির থেকে একটা খবর পেয়েছি, ওখানে 1000 টাকা করে। তো আমরা সেই দিকেই এখন যাচ্ছি। তো চলো দেখা যাক ওখানকার কীরকম কী ব্যবস্থা, সাথে থাকো তোমরা। এখানে আমি একটা কথা বলি আমার অভিজ্ঞতার থেকে, মানে ওখানে গিয়ে বেশি রেঞ্জের মানে হোটেলগুলো থাকার চেয়ে মানে যত কমে পারা যায়, যার যেমন সমর্থন অনুযায়ী, আমার হিসেবে একটু কম খরচে থাকাই ভালো। কারণ ওখানের এই রোগটার জন্য কার কতদিন থাকতে হয় বলা যায় না। কেউ 6 মাস, 1 বছর, 2 বছর এরকমও থাকতে হয়। তো সেই জন্য যত কমে পারা যায় সেভাবেই থাকা ভালো, যার যেরকম সামর্থ্য অনুযায়ী। তো সেই জন্যই মানে আমরা কম রেটে যেখানে পাই সেখানেই থাকি। আর এই যে দেখো, হোটেলটা আমরা ভালোই পেয়েছি। 1000 টাকায় 2টো রুম ছিল, বেডরুম, কিচেন ছিল, রান্না করে খাওয়ার ব্যবস্থা ছিল। তো সেটা আমাদের জন্য মানে খুব ভালোই হয়েছিল হোটেল থেকে, আগের যে হোটেলটায় ছিলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া করে তারপরের দিনের এটা সকালবেলা, তো আমরা লোকাল ট্রেন ধরে যাচ্ছি টাটা হসপিটালে। লোকাল ট্রেনে আমরা এবার গেলাম। যাওয়ার পর আমাদের সকাল সকাল ছুটি হয়ে গেছিলো। মনটা খুব খুশি ছিল, কারণ আমাদেরকে আর আসতেও না করেছে। তো আমরা হসপিটালে কিছু খাওয়া দাওয়া করে আবার ব্যাক করলাম, সেটাও আমরা লোকাল ট্রেনে আসলাম। কারণ আমরা বেশি কিছু জানি না, অনেক কিছুই চিনি না। আর ট্যাক্সি ভাড়াও অনেক পড়ে যায়, ওখান থেকে আসলেও মোটামুটি 400-500 টাকা পড়ে যায়। তো লোকাল ট্রেনেও আমাদের যাতায়াত আগ্রহ হয়েছিল, জানাশোনা, সেই জন্য আমরা লোকাল ট্রেনেই যাতায়াত করি। তারপর এসে ভাবলাম যে আমি সবার প্রথম যে আমি সাই বাবার পুজো করেছিলাম আমার মিস্টার যখন অসুস্থ হয়েছিল, মানে ভাবলাম ডাক্তার আমাকে আসতে না করেছে, তো সেই মন্দির আমি যতবারই আসি দেখা করি, তো এবারও দেখা করব বলেই গেছি ওখানে। তো আমরা মন্দির দর্শন করে একদম মার্কেট করে তারপরে বাড়ি ফিরেছি আমরা, কারণ এটাই আমাদের লাস্ট মুম্বাইয়ের বাজার করা, খাওয়া দাওয়া যাই বলো না কেন। তো আমি ওখানে দেখছিলাম যে গণেশের কতগুলো মূর্তি দেখিয়েছি আমি, তো ওখানে এখন গণেশ পূজা হবে, তো সেই জন্য মূর্তিগুলো বানানো হচ্ছিল। তো যাই হোক, সামনে আসছে ওখানে মুম্বাইয়ের সব থেকে মানে বড় পূজা, যেটা গণেশ পূজা। তো যাই হোক, তারপরে আমরা এই যে মিষ্টির দোকানটার সামনে দাঁড়িয়ে মিস্টার বলল এটাই মুম্বাইয়ের লাস্ট খাওয়া, চটপটা কিছু খাও। তো যেটা নিয়েছে দই ফুচকার মতন একটা, আর একটা বন। তো খাওয়াটা বেশ টেস্টি ছিল। লাস্ট খাওয়া খেয়ে বাড়ি চলে আসলাম। তো আর এই খাওয়াটাই ছিল আমাদের মুম্বাইয়ের লাস্ট খাওয়া। আমি আলু সিদ্ধ, টমেটো স্যালাড, এই যে ডাল সিদ্ধ বানিয়েছিলাম। তো খাওয়াগুলো খুব টেস্টি হতো। অবশ্য আমি ওখানে বেশিরভাগই বয়েলেই খেতাম। তো যাই হোক, আজকের এই খাওয়াটা আমাদের লাস্ট মুম্বাইয়ের খাওয়া।
তো খাওয়া দাওয়া সেরে আমি সব গুছিয়ে টুছিয়ে মানে গাড়িতে মানে উঠে যাব আর কি, যে উঠেও গেছি অবশ্য। গাড়িতে উঠে গেলাম আর মনটা খুব খুব খুশি ছিল। তো এটাই আমার লাস্ট মুম্বাই আসা। মানে আমার মনে মনে ভাবছিলাম এবার যেন আর ডাক্তার আমাকে না ডাকে, তো ঠিক আর আমাকে আসতে না করে দিল। তো এটাই আমি খুব খুশি। তো আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে। যে বৃষ্টিতেও এই যে একটু খুব বৃষ্টি ছিল তখনও। তো যাই হোক, আমি একটু ক্যামেরায় বন্দি করে নিলাম রাস্তাঘাটগুলো। পরে আমি তোমাদেরকে আরও শেয়ার করব রাস্তাঘাট। তো আজকে এতটুকুনি। তো টাটা।